আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে আমরা শতকরার অঙ্কগুলোর করার ট্রিক্স নিয়ে কথা বলবো, কীভাবে দ্রুত শতকরার অঙ্কগুলো করা যায়। প্রাইমারি সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় এই অঙ্কগুলো আসতে দেখা যায়। সো আজকের এই ভিডিওতে এটা নিয়ে কথা বলবো। তুমি আজকে যে এই ভিডিওটি দেখো, তো আজকের এই ভিডিওটি দেখলে দেখা যাচ্ছে শতকরা সম্পর্কিত সকল ট্রিক্স সমাধান করা যাবে খুব সহজে। তো প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে শতকরার বিষয়ে, যে অন্তত একটি বিষয়ে পাস, প্রথম বিষয়ে পাস প্লাস হচ্ছে দ্বিতীয় বিষয়ে পাস মানে হচ্ছে উভয় বিষয়ে পাস, অর্থাৎ এই বিষয়টা আমাদেরকে জানতে হবে। দেন আমরা যেটা করব, এরপরে অন্তত একটি বিষয়ে ফেল। এখানে যেমন একটি বিষয়ে পাস লিখেছি, তাহলে এখানে তেমন হবে কি একটি বিষয়ে ফেল, তাহলে প্রথম বিষয়ে ফেল প্লাস দ্বিতীয় বিষয়ে ফেল মাইনাস হচ্ছে উভয় বিষয়ে ফেল। অর্থাৎ মোট কথা যখন পাস থাকবে তখন হচ্ছে প্রথম বিষয়ে পাস যোগ দ্বিতীয় বিষয়ে পাস মাইনাস হচ্ছে উভয় বিষয়ে পাস। আর যখন অন্তত একটি বিষয়ে ফেলের কথা বলা হবে তখন প্রথম বিষয়ে ফেল প্লাস দ্বিতীয় বিষয়ে ফেল মাইনাস হচ্ছে উভয় বিষয়ে ফেল। সো আশা করা যায় যে এটা ট্রিক্স ওয়ানটা বোঝা যাচ্ছে। তো এখন আমরা ট্রিক্স টুতে দেখে নেব। তো এটা দেখার জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে উভয় বিষয়ে ফেল সমান মোট শিক্ষার্থী অন্তত একটি বিষয়ে পাস। তার মানে যখন ফেল চাবে উভয় বিষয়ে, তখন মোট শিক্ষার্থী থেকে অন্তত একটি বিষয়ে পাস আমাদের বাদ দিতে হবে। সো এটা আমাদের মনে রাখতে হবে। পাশাপাশি আমাদের জানতে হবে যে উভয় বিষয়ে যদি পাস চায়, এখানে যেমন ফেলের ক্ষেত্রে মোট শিক্ষার্থী বিয়োগ অন্তত একটি বিষয়ে পাস লাগবে, ঠিক উভয় বিষয়ে যখন পাস চাবে তাহলে মোট শিক্ষার্থী বিয়োগ অন্তত একটি বিষয়ে ফেল আমাদের লাগবে। সো এখানে তো ম্যাথটিতে যেটা বলা আছে যে প্রথমে যে একটি পরীক্ষায় 70% শিক্ষার্থী বাংলায় বলা আছে এবং 50% এখানে বাংলা হবে না, 50% শিক্ষার্থী ইংরেজিতে পাস করেছে। যদি উভয় বিষয়ে 40% পাস করে, উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করেছে। তার মানে আমাদের সব পাস আছে এখানে। তা আমরা একটু আগে ট্রিক্সটি কী দেখে নিলাম, যে যদি একই বিষয় পাস করে তাহলে আমাদের কি করতে হবে, সাবজেক্ট 1 এবং সাবজেক্ট 2 যোগ করতে হবে এবং উভয় বিষয় বাদ দিতে হবে। তাহলে আমাদের অন্তত আমাদের একটি বিষয়ে পাসটা শো করাবে। সো আমরা তাই লিখেছি যে আমাদের অন্তত একটি বিষয়ে পাস, তার মানে S1 প্লাস S2 সাবজেক্ট প্লাস দ্বিতীয় সাবজেক্টে পাস মাইনাস হচ্ছে উভয় বিষয়ে পাস। এর মানটা আমরা এখানে বসিয়ে দিয়েছি, অর্থাৎ S1 এর মান এখানে দেখেন 70 আর এখানে হচ্ছে 50 S2 এর মান মাইনাস উভয় বিষয় কত এখানে এই যে 40। তো আমরা সেটা এখানে মূলত বসিয়ে দিয়েছি এই জায়গাটায়। এরপরে আমরা যেটা করব এখন সেটা হচ্ছে যে আমাদের উভয় বিষয় ফেল চেয়েছে। উভয় বিষয় ফেল মানে কত, টোটাল শিক্ষার্থী হচ্ছে 100%, অর্থাৎ কোনো ক্লাসে সাপোজ কোনো একটা ক্লাসে 10 জন শিক্ষার্থী আছে, তার মানে কত পার্সেন্ট উপস্থিত আছে, 10 জনে যদি আসে 10 জন শিক্ষার্থীর মধ্যে 100% উপস্থিত আছে। তো সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে টোটাল শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 100%। তাহলে কতজন এখানে পাস করেছে আমাদের হচ্ছে 80%, অর্থাৎ এই যে 70 যোগ 50 মাইনাস 40 যদি করি সেক্ষেত্রে আমরা পেয়ে যাবো কত 80%। তাই উভয় বিষয়ে ফেল 100 মাইনাস 80, আমরা যে ট্রিক্সটির কথা বললাম সেরকম। তাহলে অ্যান্সার আসে কত 20%। তাহলে এদিক থেকে আমাদের অ্যান্সার হবে 20%। আশা করা যায় এটা আপনারা বুঝতে পেরেছেন। চলে যাচ্ছে পরবর্তী স্লাইডে। তো পরবর্তী স্লাইডে যে কোনো পরীক্ষায় 20% পরীক্ষার্থী গণিতে এবং 30% পরীক্ষার্থী ইংরেজিতে ফেল করলো। উভয় বিষয়ে 13% পরীক্ষার্থী ফেল করলে শতকরা কতজন পরীক্ষার্থী পাস করলো, এটা আমাদের দেওয়া আছে। তো এটা এখন আমরা সমাধান করাবো। তো আগেরটা যেমন পাস ছিল, এটা হচ্ছে পুরোটা হচ্ছে ফেল, অর্থাৎ গণিতে ফেল, ইংরেজিতে ফেল এবং উভয় বিষয়ে 13% শিক্ষার্থী ফেল করেছে। তাহলে আমাদের অন্তত আমাদের যেটা লাগবে একটি বিষয়ে ফেল, এটা লিখতে হবে। তো একটি বিষয়ে অন্তত ফেল বের করতে হলে আমাদের প্রথম সাবজেক্ট প্লাস দ্বিতীয় সাবজেক্ট মানে হচ্ছে বোথ, আগেরটার মতো। তাহলে সেটা আমরা করেছি। এরপরে আমরা যেটা করব যে প্রথম সাবজেক্ট এখানে কত, প্রথম সাবজেক্ট আমরা যদি খেয়াল করি, এখানে প্রথম সাবজেক্ট হচ্ছে 20% শিক্ষার্থী গণিত এবং 30% হচ্ছে ইংরেজি। তাহলে S1 হচ্ছে 20 এবং S2 হচ্ছে কত 30, এটা আমরা এখানে দিয়ে দিলাম। এবং বোথ কত, এখানে বোথ শিক্ষার্থী হচ্ছে 13%। তাহলে এটা বিয়োগ করলে আসে 37% শিক্ষার্থী অন্তত একটি বিষয়ে কী করেছে, ফেল করেছে। তাহলে আমাদের এখন লাগবে যে শতকরা কতজন শিক্ষার্থী পাস করলো। তাহলে 100% থেকে 37% বাদ দিলে আমাদের অ্যান্সার হবে 63%। তো আশা করা যায় যে এই ম্যাথটি আপনারা বুঝতে পেরেছেন। তো এই জাতীয় ম্যাথগুলো খুব সহজে আমরা সমাধান করতে পারবো। সো আমাদের অবশ্যই সেজন্য ট্রিক্স দুটি মনে রাখতে হবে। তো ট্রিক্স দুটি মনে রাখতে হবে অবশ্যই। আপনার ট্রিক্স দুটি মনে রাখতে পারলে আমাদের এই সংক্রান্ত যে ম্যাথগুলো আছে আমরা খুব ইজিলি সমাধান করতে পারবো।
তো ট্রিক্সটা আবারও একটু জেনে নেই যে অন্তত একটি বিষয় পাস বের করতে হলে তাহলে প্রথম সাবজেক্টে পাস প্লাস দ্বিতীয় সাবজেক্টে পাস মাইনাস উভয় বিষয় পাস। আর অন্তত একটি বিষয় ফেল যদি আমাদের বের করতে বলা হয় তাহলে প্রথম বিষয়ে ফেল প্লাস দ্বিতীয় বিষয়ে ফেল আর হচ্ছে মাইনাস উভয় বিষয় ফেল। আর অন্তত এই বিষয়গুলো বাদ দিয়ে যদি আমাদের অন্য একটা ট্রিক্সে যেতে হয় যে উভয় বিষয়ে কতজন শিক্ষার্থী ফেল করেছে, তাহলে মোট শিক্ষার্থী থেকে অন্তত একটি বিষয়ে এখান থেকে অন্তত একটি বিষয় যে পাস সেটা নিয়ে আসবো। আর উভয় বিষয়ে যদি পাস বলা হয় তাহলে মোট শিক্ষার্থী থেকে অন্তত একটি বিষয় ফেল এটা আমরা নিয়ে আসবো। তাহলে আশা করা যায় যে শতকরা সম্পর্কিত যে ম্যাথগুলো আছে শিক্ষক নিবন্ধন সহ প্রাইমারি এবং অন্যান্য চাকরির পরীক্ষায় প্রতিনিয়ত এই ম্যাথগুলো আসে। সো আশা করছি আপনাদের এটা কাজে